Buskarni 2023 ni chongmarini nahare kebangma thunglung bodol nokholao nokhor laijak. Abahikeno tini 46 surmak 53 surok khobjak Ashapurno Ruwajapara tai Nondopara rogo thangui kebangma tipramotha dol rok pokpil laikha. Aboni bisingo Hindustani bosong rogo bo thangui rikutung kombol rok baglaikha. Aro thangui manjagoikha tipramotha high level committee ni adong Kumar Halam tai tipramotha high level committee ni adong ketal Shamoi Sorkar tai Sonju Deborma songno khobai kebangma adong rok. Borongni sanmung aro kaisa pandani bisingtui tipramotha high level committee ni adong Kumar Halam Shaka boi bai rangdena hinjago chini dolo phaidi hinjago kubuni dolo phaidi hinjago CPM bai sajago Congress bai sajago BJP bai sajago haifano boba grano karai bungsa chongma rei chini seng rang bai paijagya chini direka tripura len nango hne bokok narukha. নমস্কার, আজকে আমরা দূর তো দূর ক্যাম্পেইনিং করছে। প্রথম করছে দূর তো দূর ক্যাম্পেইনিং আশাপূর্ণ রোয়াজাপাড়া। এখানে বিশাল ফ্যামিলি আছে পাহাড়ি বাঙালির এলাকাতে। এটার পরে আমরা এসে ধনচন্দ্র বিসি, এখানে হিন্দুস্তান আর এসটি। এটার পরে আমরা কিছু গরিব এলাকাতে আমাদের পাহাড়ি তো নয়, এখানে শুধু হিন্দুস্তান আর বাঙালি আছে। এখানে আমরা কিছু কম্বল বিতরণ করছি অল্প স্বল্প আমরা নিজস্ব টাকা দিয়ে। আর ওইটার পরে এখন যে কার্তিগ্রাম না, কার্তিগ্রামে আমাদের হিন্দুস্তান ভাইরা উনি মংরামুন্ডার বাড়িতে। আর এই লোকটি আমার ওই বন্ধুত্ব, উনি প্রথম বিজেপি অন্যান্য দল সারি বিজেপিতে ওনার সিনিয়র আছিল, এই বিজেপি সারি আজকে তীব্রমুঠা ছিল। আজকে এই গ্রামে আমরা একটা উঠান সভা বা একটা ডিসিশন নিছে। আমরা আমাদের সঙ্গে আছে আমাদের ব্লক প্রেসিডেন্ট তুষারকান্তি দেববর্মা এবং আমাদের কার্যকর্তা লিডার আছে শ্যামল সরকার, উনি আগরতলা থেকে আসছি। আজকে যে এই উঠান সভাতে বিশাল একটা মানুষ হয়েছে এবং একটা খাওয়ানোর অ্যারেঞ্জমেন্ট করছে, খিচুড়ি খাওয়াইতেছেন তারা এবং পার্টি অফিস নিয়ে একটা তারা এখন ডিসিশন নিব। আর এখানে TCF বই একটা আছে, ত্রিপুরা সিটিজেন ফেডারেশন ইউথ সংগঠন একটা করার একটা উদ্যোগ নিছে তারা। এটা আমরা আশা করি আগামী দিন এই কাজটা সাকসেস করব। আমাদের আজকে যে অতিথি আছিল ডিস্ট্রিক্ট সেক্রেটারি নরেন্দ্র বর্মা, ডিস্ট্রিক্ট TWF সেক্রেটারি সরলা দেব বর্মা, ব্লক সেক্রেটারি তাপসী, TWF সেন্ট্রাল মেম্বার মেরি দেব বর্মা আপনাদের সঙ্গে বসতে আছি। মেন বিষয়টা হইল আজকে আমরা কম্বল কেন দিতেছেন। কিছুদিন আগে আমাদের যে রুলিং গভর্নমেন্ট যে বিজেপি সরকার, বিজেপি স্বজন MLA গিয়া আমাদের গ্রামে বা বিভিন্ন গ্রামে ডিস্ট্রিবিউট করছে। তারা যাচাই করে, কিন্তু কে কংগ্রেস করে, কে CPM করে, কে তীব্রমুঠা করে, তাদেরকে বাট শুধু যাচাই করে শুধু বিজেপি, অনলি বিজেপি। বিজেপির মধ্যে ধনী গরিব লাগে না, বাড়িতে চাই থাকলে হেরেও দেয়, বাড়িতে যদি টাকা পয়সা আসে হেরেও দেয়, কিন্তু আমরা এটা করি না। আজকে আমরা আওয়াজ তুলছে আমাদের যে হিন্দুস্তানি ভাইরা, ত্রিপুরা ট্রাইবাল ভাইরা বা মণিপুরি মাইনরিটি বাঙালি যেসাই হোক না কেন, যারা গরিব মানুষকে আমরা কিছু দিব, এই টার্গেট নিয়ে আজকে আসলাম। শুধু এখানে না, সব জায়গায় আমরা ডিস্ট্রিবিউট করব। এখন শীত সিজনে, শীতকালে, ঠিক আছে না? তার জন্য আমরা যত পারি, এখন আমাদের গভর্নমেন্ট নাই, কিন্তু সরকার নাই, সরকার কিন্তু রুলিং গভর্নমেন্ট বিজেপি বিরুদ্ধে আমরা তীব্রমুঠা মহারাজা দল। তার জন্য আমরা বিরোধী হওয়ার ক্ষেত্রেও আমরা নিজের পয়সা দিয়ে কালেকশন করে আজকে কম্বলতে আনছি আগরতলা থেকে। যারা গরিব মানুষ আমরা কিছু দিব। গভর্নমেন্ট আসার পরে তখন আরেকটা চিন্তা আসবো আমাদের কাছে, আমরা কি দিব না দিব, সেটা আমাদের বিষয়। হ্যাঁ, তার জন্য আমি আপনাদের কাছে আমার অনুরোধ থাকবো, আমরা 2টা প্রোগ্রাম করে আছি, আরেকটা প্রোগ্রাম আছে, এটার পরে আমি মরাসরা যাবো। তো কম্বলগুলো ডিস্ট্রিবিউট করব। হ্যাঁ, তারপরে আপনারা জানেন তো, আপনারা এর আগে কি পার্টি করতো? বিজেপি, কেউ আছে বিজেপি, কেউ আছে CPM, এই তো না? তো এইবার কারে আমরা বুথ দিবেন আপনারা নিজে কোন? এইবার মহারাজা, এই মাটির মালিক যে মহারাজা, আমরা পাহাড়ি চিনেন না, CPM কংগ্রেস চিনেন না, বাঙালি চিনেন না, ট্রাইবাল চিনেন না। হ্যাঁ, আমরা একমাত্র এই মাটির মালিক মহারাজা, মহারাজাকে আমরা ভোট দেব। আর ক্যান্ডিডেট যেসাই হোক না কেন, আমরা ক্যান্ডিডেটের দিকে আমাদের লক্ষ্য নাই, আমাদের লক্ষ্য বিজেপির সিট পাস করা, এই বিধায়ক সিট আমরা কারে নিবেন।
2023 আরো 2 মাস রয়েছে। এই 2 মাসের মধ্যে আপনারা নিশ্চিন্ত থাকেন, আমরা সরকার আসবো, এটা 100%, আর কেউ রুখতে পারতো না। আর বিজেপিরা বারবার আমাদের সিপিএমও প্রপোজাল দিয়েছেন, কংগ্রেসও প্রপোজাল দিয়েছেন আমাদের সঙ্গে জুট হওয়ার জন্য, হ্যাঁ, কিন্তু আমরা কারোর সঙ্গে যাইতাম না। কেননা আপনারা জানেন যে হিন্দুস্তানি যারা চা বাগানি কমিউনিটি আছিল, তারা কিন্তু 70-75 বছর বঞ্চিত। তাদেরকে শুধু কি কয় ত্রিপুরা সরকার সিপিএম এর আমলে, কংগ্রেসের আমলে, বিজেপির আমলে চা বাগানি থাক, তারা লেবার, তাদেরকে কুলি ভানো। কিন্তু মহারাজা এটা দেখছে না। মহারাজা যখন আসার পরে, যখন ইডিসি এককভাবে আমরা সংগঠন করার পরে মহারাজা কি চিন্তা করছেন, না হিন্দুস্তানি আমাদের যে ত্রিপুরার বাসী, কারণ যে চাল ডাল লবণ যা কিছু সবজি তেল আইতেছে কিন্তু হিন্দুস্তান স্টেট থেকে আসেন, হিন্দুস্তান দেশ থেকে আসেন। কি দিল্লিতে বিহার উড়িষ্যাতে কি এখানে বাঙালি আসেনি, না ট্রাইবেল আসেনি? এখানে নাই তো না, আপনারা কমিউনিটি আছে, ওইখান থেকে তেল ডাল চিনি সব আইতেছেন, মাছও এসেছেন ওইখান থেকে। আর এখানে আইয়া যে মালিকরা অটিটিয়া রয়েছেন, যে অটিটি আসেন অন্য স্টেট থেকে, তারা মালিক হয়ে গেছেন। তার জন্য মহারাজা চিন্তা করছেন প্রথম বাই ইলেকশন লড়াই হিন্দুস্তানের মধ্যে হোক কইয়া বাবুরাম স্বপ্নবীর দিছে, ঠিক না? হিন্দুস্তান তো পাইছে, ট্রাইবেল পাইছে না, তো বাঙালি তো পাইছে না। এখন দুর্ভাগ্যের কারণে আমরা ফেল করছে না, আমরা সেকেন্ড পজিশনে আছি। ওই ইলেকশনে আমরা সিপিএম রে ওভারটেক করছেন, সিপিএম এর থেকে বেশি ভোট পাইছে, কংগ্রেসের থেকে বেশি পাইছে, তৃণমূল কংগ্রেসের থেকে বেশি পাইছে আমরা, কিন্তু রুলিং গভর্নমেন্টের একদম কাছাকাছি। তার জন্য আরো 1 হইতে 1.5 মাস আছে, এইগুলো আপনারা চিন্তা করে দেখবেন। এই যে আনারস মার্কা আছে, ওইটাতে আপনারা ভোট দেবেন, তারপরে আপনারা কি পাইবেন না পাইবেন এটা পরে আমরা দেখা যাইব। হ্যাঁ, তো আগামীতে দেখেন এই যে বিধানসভা আসতেছে, হিন্দুস্তানি আরো নিজস্ব হইব, এখানে না হইলে অন্য জায়গায় হইব, অন্য জায়গা না হইলে এখানে হইব। কিন্তু অত 70 বছর পরে আপনারা কমিটির মধ্যে ক্যান্ডিডেট হয়েছেনি, বিধায়ক তো একজন হয়েছে না, কিন্তু বাই ইলেকশন আমরা দিছে, কিন্তু আগামীতেও আমরা দিব। তার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবো, আর আমার পরে তারা আছে, লিডার আছে, তারা বলবো, হ্যাঁ, আমরা যে কম্বল নানটু এখানে কত আছে কম্বল? 100 এখানে 100 লোক আছে, ওই পারা আছে কিছু, আর যে আইছেন একটা প্রোগ্রাম আছে এখানে যারা আছে, আর বিলে ব্যাংকে পড়বা, যত ফাইল যায় স্বপ্নে ঠান্ডা করে পড়ে। কি করছে ভগবান দাস, এই যে 1 বছর আগে 1.5 বছর আগে দায়িত্ব নিছে, আমার এসসি মানুষের জন্য কি করছে, তফসিলি মানুষের জন্য কি করছে? আপনার গ্রামে কোন তফসিলি নেতারা পাঠাইছে? বিজেপি কইতে পারবো? বিজেপি লজ্জা হয় না? কয়েকটা গুন্ডা দিয়া ভোটার কেটে পারতো, সেদিন গেছে গা, একদম হইতো না। আমি কয়ে দিলাম তো, আমি শুধু আপনাদের কাছে কয়ে যাই দাদা, বারবার, যদি কেউ টাকা দেয়, কেউ পয়সা দেয়, কেউ মদের বোতল দেয়, একদম চুপ করে লইলান, ইচ্ছা মতো রাত্রে খান, সকালে সজাগ হইয়া বুটটা দেন। দিছে মাগনা, আমনো খানো মাগনা, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু বুটের সময় যখন অধিকারের লড়াই, তখন জায়গা বুঝিয়া শুধু খালি বুটের দিন সকালবেলা খাইতো না করেন। বুটের দিন সকালবেলা খাইয়া গেলে চোখে ভুলভাল দেখলে টিপনি ফুলই ফুলে যাবে। সকালবেলা চুপচাপ যান, ঠান্ডা মাথায় বুটটা দিয়ে আবার আনন্দ করেন, কেউ আপনারা না করতো না। ভাই 5 বছর কিচ্ছু করছো না, বুটের 5 ঘন্টা আগে আমার আর কিনতে পারত না, এবার দেয়া যাও, কিছু তো কামাইছো তোমরা, দাও, আমি ফটো লই এলাম, আমি কই লই এলাম, যাওই দে লই এলাম। বিজেপি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল জিয়াদে লই এলেন, চুপ করে লই এলেন, ছাড়তেন করে। এটা আপনারা আমার হকের পয়সাই তো, আমিও না পাইছি না, তুমি তো কামাইছে না, এই সুরমা বিধানসভা কামাইছে না। একটা রাস্তা আমি সেদিন টিভিতে দেখছিলাম, আমার নেত্রী হেনে নাই বইয়া বড় বড় কথা কইতেছে যে বড় হাইওয়ে বানাই দিছে, হারে বেডা, একটা রাস্তার নাম কোস না যে আমি 5 কিলোমিটার রাস্তা বানাইছি সুরমা বিধানসভা, 5 বছরে 5 কিলোমিটার বানাইছে একটা রাস্তা। একটা রাস্তার পরে অক্ষণ নির্বাচন একদম ঘনায় গেছে, বুট পর্ব লেপ দিতেছে, আবার গিয়ে দেখেন এমন লেপ দিতেছে, মানে মনে রং করতেছে, এটা ফিজ না রং। একটা বৃষ্টি আইব শেষ নাই, অর্থাৎ অন্ত শীতের সময় বৃষ্টি হইতো না, কোনো কম লেপ দিলে মানুষকে দেখাইব আমি করছি। এত থার্ড ক্লাস অনেক কথা কইছি আমি, একটু দেরি হয়ে গেছে, আমার ইচ্ছা আসলো আপনাদের সঙ্গে অনেকক্ষণ সময় থাকুনের।